we'll have to activate it properly. The stimulus covers almost everything, every sector. Some people are saying that a lot of loans in there, the loans have to be taken. How many loans were given earlier? Today we have opened the doors for loans to MSMEs. And we will handhold them to get loans. So the handholding process the government will increase now. Handholding has to be done. For the MSMEs who will want loan, for the farmers who will want loan, we will have to see that they get loan. And I had a meeting with NABARD also. I বলছি গভর্নমেন্ট কিন্তু হ্যান্ড হোল্ডিং করবে এবার না বললে তো হবে না দ্যাটস ওয়াই আই সেড there should be sincerity in activating the stimulus announced by the stimulus has been announced by the government of India. They are giving money, everything. Now it is for the state governments to sincerely activate the system and take it to the traffic level. আচ্ছা 73% of the revenue loss এটা কিভাবে ওভারকাম করবেন আপনারা? দেখুন রেভিনিউ লসটা তো ওভারকাম করতে সময় লাগবে একটু এটা এফিশিয়েন্ট কি বলে এফিশিয়েন্ট কমপ্লায়েন্স মাধ্যমে করতে পারতো উপায় নেই এর থেকে বেশি ঠিক না মানুষকে তো এমন সময় গিয়ে গলা ধরে রেভিনিউ নেওয়া যাবে না তো রেভিনিউ সিস্টেমটা আরও পিপল ফ্রেন্ডলি করতে হবে এবং ইজিয়ে করতে হবে অনেক সময় আমরা ভাবতাম ভারতবর্ষে আগে ট্যাক্স বেশি হলেই বেশি ইনকাম হয় এরকম না কিন্তু অনেক কমপ্লায়েন্স কমে যায় ইনক্রিজিং অফ কমপ্লায়েন্স পিপল ফ্রেন্ডলি কমপ্লায়েন্স করে নিয়ে আসতে হবে আমরা বাড়িয়েছি তো একবার 23% বাড়িয়েছি when we came to power I think first year we increased the revenue which is record for Tripura 23.something% was the revenue gain in Tripura কেউ ভাবতে পারিনি ত্রিপুরা রাজ্যে 23% বাড়ানো যায় ঠিক না কিন্তু এটা কিন্তু আমরা কোনো রেডও হয়নি আপনারা দেখেছেন এত বড় রেডও আমরা করিনি কোনো ব্যবসা আমরা বন্ধ করে দিইনি তারপরে 23% কীভাবে বাড়লো ইট ইজ এ ট্রাইড আউট মেথড ইট ইজ অলরেডি বিন ট্রাইড আউট এই মেথডটা আমরা ট্রাই আউট করছি ভালো পদ্ধতি পেয়েছি আপনারা তো সাংবাদিক আপনারা দেখেছেন আমরা কোনোখানে রেড করে কোনো দোকান বন্ধ করে দিয়ে বা কাকে জেল দিয়ে এভাবে আমরা রেভিনিউ বাড়াইনি অথচ 23% রেভিনিউ বেড়ে গেছে হাউ ইজ ইট পসিবল তখন আমাকে এসে বলেছিল যদি আপনি কীভাবে করবেন কী করবেন সেই করবেন হবে না ঠিক না কিন্তু পিপল ফ্রেন্ডলি সিম্পলিফাইড অ্যান্ড এফিসিয়েন্সি অফ দি ক্যারেক্টার রেভিনিউ এই তিনটে ইনশিওর করলে মোটামুটি বেশি লাগে যায় এতদিন তো বেশি লস হয়নি এখন গন ফর ইয়ার্স বড় হলে মুশকিল হবে তার এই যে কোভিড হচ্ছে এখনই হচ্ছে আমাদের রিকোয়ার অফকোর্স আই টোল্ড ইউ উইল ইনক্লুসিফাই আমি যে বলেছি আমরা খুব কঠোরভাবে লড়াই করবো কোভিডের সঙ্গে আপনি হিউম্যান হার্ট আমরা করবো সেটা এবং কঠিনভাবে করবো কঠোরভাবে করবো আমরা যা দরকার তা করতে হবে ইজ নট অপশন বিকজ লাইফ ইজ দ্য মোস্ট প্রেশাস সবচেয়ে প্রেশাস হলো কোভিডের লাইফ ইকোনমি ঠিক আছে সব কিছু ঠিক আছে এর থেকেও বড় প্রেশাস হলো মানুষের জীবনে সেটা আমরা করবি যা I meant যে প্যাকেজটা ঘোষণা করেছে ইজ ইট সাফিসিয়েন্ট এনাফ টু ফাইট কোভিড আউটব্রেক 232 crores package we should not see this package in isolation this package has to be seen with the overall packages given by the government earlier also state package and then supplementing that package with the Garib Kalyan and the stimulus package so all put together it will be sufficient if you see it in isolation nothing is sufficient but it is not in isolation 232 আপনি বলছেন it is not 232 now added to it is Garib Kalyan and your 20 lakh you will get something out of that it will be sufficient if not we will think of our own line এ case সার্ভিস সেক্টর থেকে গিয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টর আগে তো ডাটা তো নিতে হবে হোটেল ইন্ডাস্ট্রিতে কতজন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিটে কতজন এসেছে তারপর ওদেরকে কীভাবে করা যায় সেটেলমেন্ট করা যায় দেখা হবে আগে ডাটাটা আসুক আগে আসুক ওনার রাজ্যে এসে আমরা দেখতে হবে কে যাবে দু আর উইলিং টু গো টাইম লাইন কত তারা যাবেই না আর আমাদের কাছে কত হোটেল ওয়ার্কার আছে কত ইন্ডাস্ট্রি ইউনিটের লোক আছে কত মলের সেলসম্যান আছে সেটা দেখতে হবে আমাদেরকে দেখে আমরা ব্যবস্থা করতে হবে প্লেসমেন্ট ব্যবস্থা করতে হবে 3 জায়গাতে প্লেসমেন্ট করা বা না হলে রিস্ক্রিনিং করা বা প্লেসমেন্ট করা এটা করতে হবে কিন্তু প্রথম ডাটাটা আসুক স্যার গত 2 মাসে আমাদের স্টেটের কতটা রেভিনিউ লস হয়েছে চিফ মিনিস্টার একবার বলছিলেন 200 কোটির জায়গায় 20 কোটি টাকা এসছে এখন অবধি 70 ডেসে কতটা লস 70% তো লস চলছে 70-80% লস চলছে 80% আর এখানে রেভিনিউ বলতে তো আমাদের বোঝায় এক্সাইজ আর ভ্যাটই আমাদের না আজকে জিএসটি চলে গেছে জিএসটি কাউন্সিলে গেছে অ্যান্ড জিএসটি ইজ প্রোটেক্টেড জিএসটি প্রোটেক্টেড আছে 14% গ্রোথ এভরি ইয়ার প্রোটেক্টেড আছে আর এখানে আমাদের এক্সাইজ ভ্যাট এগুলো চলে গেছে সেটা তো একদম বন্ধ হয়ে গেছে নেই কিন্তু এটা সামান্য ব্যাপার আগে তো এই 40 লাখে ঠিক করতে হবে কৃষি সেক্টর আমাদের এখানে খুব দরকার কৃষিটাকে চাঙা করা
একটা তো মানুষ কৃষির সঙ্গে জড়িত, অনেক মানুষ এখানে দ্বিতীয়ত খাদ্য